কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। পরে তাদের মরদেহ গ্রামে নেওয়া হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো এখন চাইছেন সরকারের সহায়তা। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সিলেট থেকে নাজাদ আহমেদ পুরকায়স্ত রিপোর্ট। সিলেটের কানাইঘাট উপজেলার আমপুর গ্রামের বাসিন্দা জিবাল আহমেদ জীবিকার সন্ধানে 11 বছর আগে পাড়ি জমান কাতারে। সবশেষে 2 বছর আগে দেশে এসেছিলেন। কথা ছিল আগামী বছর ছুটিতে দেশে ফিরবেন। ফিরেছেন, তবে কফিনবন্দি হয়ে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিবাল আহমেদের মরদেহ গ্রহণ করতে আসে তার 2 সন্তান। বুধবার সকালে কাতার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে পৌঁছায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসী বাংলাদেশের মরদেহ। পরে সেখান থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় তাদের নিজ নিজ গ্রামে। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। আমার কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আর আমার আব্বালাই হলে দোয়া করবা। আর আমরা ভোর 4টার দিকে ওরা কাজে বাইরে হওয়ার পরে 4:30 দিকে মানে রোড অ্যাক্সিডেন্ট করা করছে। তো সামন থেকে একটা কাতারি গাড়ি দিয়ে তারা মানে কাতারি গাড়ি মারছে। পরিবারের অবস্থা মনে করো সে নিজে রুজি করে ওই রকম অবস্থা চলতো, না করলে পরিবার চলতো না, ওই রকম অবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারের হাতে 35,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও পর্যায়ক্রমে আরও 3 লাখ টাকা অনুদান দেওয়া হবে। লাশ পরিবহন ও দাফন খরচে 35,000 টাকা চেক আমরা এখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করছি এবং পরবর্তীতে যে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হবে। এদিকে নিহতর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পরিবার যারা আসছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করা যায় আমরা এই ব্যাপারে পরামর্শ করে চেষ্টা করব। জোহর নামাজের পর স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাদের জানাজার পর নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত 21 জুন কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।